বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে যখন গ্রেপ্তার করে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন অসংখ্য মানুষ হাঁ করে নীরব দর্শকের মতো সেই দৃশ্য উপভোগ করেছিল। শুধু তাই নয়, পিঠে ছুরিকাঘাত করার পূর্বে নবাবকে কাঁটাওয়ালা সিংহাসন এবং ছেঁড়া জুতা গলায় পরিয়ে যখন অপমানিত করা হচ্ছিল, তখন হাজার হাজার মানুষ সেটি দেখে বিনোদিত হয়েছিল। সাইকোলজিটা একটু খেয়াল করে দেখুন। এই বাঙালি জাতি ২০০ বছরের গোলামি সাদরে গ্রহণ করেছিল নিজেদের অজান্তেই। একটা মজার তথ্য দেই, লর্ড ক্লাইভ তার ব্যক্তিগত ডায়েরিতে লিখেছিল, নবাবকে যখন অপমান করতে করতে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন দাঁড়িয়ে থেকে যারা এসব দেখছিল, তারা যদি একটি করেও ঢিল ছুঁড়ে মারত, তবে তাকে নিশ্চিত পরাজয় বরণ করতে হতো। আরও চমকপ্রদ তথ্য হচ্ছে, প্রায় ১০,০০০ অশ্বারোহী, ৩০,০০০ পদাতিক এবং অসংখ্য কামান ও গোলাবারুদ সহ সুসজ্জিত সৈন্যবাহিনী নিয়েই পলাশীর ময়দানে এসেছিলেন নবাব সিরাজউদ্দৌলা। কিন্তু তার বিপরীতে রবার্ট ক্লাইভের সৈন্যবাহিনীর সংখ্যা ছিল মাত্র ৩,০০০, যার মধ্যে ৯০০ জনই ছিল হাতে পায়ে ধরে নিয়ে আসা ব্রিটিশ সেনাবাহিনীর শৌখিন অফিসিয়াল সদস্য, যাদের অধিকাংশেরই ভালোভাবে তলোয়ার ধরার মতো তো সুপ্রশিক্ষণ ছিল না। তারা কোনোদিন যুদ্ধও করেননি। এত কিছু জেনেও রবার্ট ক্লাইভ যুদ্ধে নেমেছিল এবং জিতবেন সেটা নিশ্চিত হয়েই নেমেছিল। কারণ রবার্ট ক্লাইভ খুব ভালো করেই বুঝতে পেরেছিলেন, একটি হীনমন্য, ব্যক্তি স্বার্থলোভী, দ্বিধাগ্রস্ত জাতিকে পরাস্ত করার জন্য খুব বেশি আয়োজনের প্রয়োজন নেই। এদের সামান্য দাবার চালেই মাত করে দেওয়া যায়। তাদের জন্য হাজার হাজার সৈন্যর প্রয়োজন নেই। এছাড়াও মীর জাফরকে যখন নবাবের টোপ গেলানো হয়, রবার্ট ক্লাইভ মনে মনে ভেবেই রেখেছিলেন, সিরাজকে পরাজিত করার পর এই বদমাশসহ বাকি সব বেঈমানদেরকেও পাছায় লাথি মেরে বিদায় করা হবে। কারণ যারা নিজেদের লোক এবং দেশের সাথে বেঈমানি করে, তারা তাদের সাথে কিভাবে ঈমানদারির আশা করবে? মীর জাফর, উমিচাঁদ, রায়বল্লভ, ঘোষেতি বেগম সহ সব বেঈমানদের করুণ মৃত্যু হয়েছিল। রবার্ট ক্লাইভ মীর জাফরের বেঈমানির উপর ভরসা করে পলাশীর ময়দানে আসেননি। সে এসেছিল বাঙালির চিন্তা চেতনার এবং মন মানসিকতার উপর ভরসা করে। সে জানত এ জাতি একটা স্বার্থপর এবং লোভী জাতি। সে জানত যুদ্ধ শেষে জনসম্মুখে নবাবের পাছায় লাথি দিলেও এ জাতি বিনোদনের দাঁত কেলাবে অথবা হা করে চেয়ে চেয়ে দেখবে। নিশ্চিতভাবেই বলা যায়, বাঙালি জাতির মানসিকতা সবচেয়ে নিখুঁতভাবে মাপতে পারা ইতিহাসের প্রথম ব্যক্তিটির নাম রবার্ট ক্লাইভ। আমরা সেই বাঙালি জাতি।